ইট পাথরের ব্যস্ত জীবন থেকে কিছুটা দূরে, যেখানে সময় যেন থমকে দাঁড়িয়ে আছে শত শত বছর ধরে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের নিয়ে এসেছি ইতিহাসের পাতায় ঘেরা এক প্রাচীন ঐতিহাসিক বৌদ্ধ বিহারে। বিকেলের নরম আলোয় এই প্রাচীন স্থাপত্যের সৌন্দর্য যেন এক অন্য রূপ ধারণ করেছে। চারপাশে সবুজ প্রকৃতি আর এই শান্ত পরিবেশ মনের ভিতরে এক অদ্ভুত শান্তি এনে দেয়। আপনি যখন এই প্রাচীন দেয়ালগুলো পাশ দিয়ে হেঁটে যাবেন, মনে হবে আপনি যেন অতীতে ফিরে গিয়েছেন। এই বিকেলের সবচেয়ে সুন্দর দিকটি কি জানেন? চারপাশে এই অসম্ভব সুন্দর নীরবতাকে ভেঙে দিচ্ছে শত শত পাখির ডাক, কিচিরমিচির ডাক। শহরে কোলাহল থেকে দূরে প্রাকৃতিক এই নিজস্ব সুরে যেন কতটা মনোরম, তা এখানে না আসলে হয়তো অনুভবই করা যেত না। দেখতে দেখতে সূর্যটা পশ্চিম আকাশে হেলে পড়ল, দিগন্তে মিলে যেতে শুরু করলো আজকের দিনটা। গধূলির এই মায়াবী আর সোনালি আলোয় প্রাচীন এই বিহারের রূপ যেন আরও রহস্যময়, আবারও আকর্ষণীয় হয়ে উঠেছে। চারপাশের বাতাসও যেন এখন একটু ঠান্ডা হয়ে এসেছে। দিনের আলো ফুরিয়ে যাওয়ার এই মুহূর্তের মনের ভিতরে এক অদ্ভুত শূন্যতার একই সাথে এক গভীর ভালো লাগার জন্ম দেয়। যান্ত্রিক জীবনের সব ক্লান্তি, সব ব্যস্ততা ভুলে প্রাকৃতির এই অপার সৌন্দর্যের মাঝে কাটানো এই কয়েক ঘন্টা আমার মনকে এক নতুন শক্তি আর সতেজতায় ভরিয়ে দিল। পাখির দলগুলো এখন একে একে ডানা মেলে তাদের আপন নীড়ে ফিরছে। তাদের শেষ কিচিরমিচির শব্দটুকু যেন আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে এই নিস্তব্ধতায়। প্রকৃতি যেন এখন ক্লান্ত, শেষে এক গভীর ঘুমে মগ্ন হওয়ার প্রস্তুতি নিচ্ছে। ইতিহাসের এক বিশাল আঙ্গিনায় দাঁড়িয়ে নিজেকে খুব ছোট মনে হয়, আর মনে হয় প্রাকৃতির চেয়ে সুন্দর এবং শান্তি মনে হয় আর কিছুই হতে পারে না। সত্যি আজকের এই বিকেলটা ছিল অসম্ভব সুন্দর, মনোরম আর সারা জীবন মনে রাখার মতো এক অনুভূতি। ইতিহাসের এই প্রাচীন নিদর্শন আর এই সুন্দর বিকেলটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আপনাদের মতামত জানাবেন। ভীষণ ভালো লাগলে ভিডিও লাইক কমেন্ট করে শেয়ার করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন।